যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনের অনুসারী বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করে শ্রেষ্ঠ এই ধর্মের অনুসরণ করতে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন এই ধর্মকে পরিপূর্ণভাবে পালন করি। মর্মে তিনি বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা এই ইসলাম ধর্মকে পেয়ে সন্তুষ্ট, আমরা আমাদের নবীকে পেয়ে সন্তুষ্ট, আমরা আমাদের রবের প্রতি সন্তুষ্ট। এই সন্তুষ্টি প্রকাশ করে তার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ রিসালাত নিয়ে আগমনকারী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আমাদের শিক্ষক, আমাদের আদর্শ, আমাদের নৈতিকতার উৎস, আমাদেরকে যাবতীয় ভালো গুণ ও বৈশিষ্ট্য ধারণ করতে উদ্বুদ্ধ করেছেন এবং যাবতীয় অন্যায়, পাপ এবং যা মানুষের জন্য অকল্যাণকর এ জাতীয় বৈশিষ্ট্য, এ জাতীয় গুণ, এ জাতীয় কর্মকাণ্ড থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। আমরা আমাদের আদর্শ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি বৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাছাইকৃত প্রিয় বান্দাগণ, যারা আজকের এই হালাকায় বসার তৌফিক পেয়েছেন, রব্বুল আলামিন আপনাদের সকলকেই উত্তম বিনিময় দান করুন, এই কামনা রেখে আজকের আলোচনা শুরু করছি। আমরা গত আলোচনায় কবিরা গুনাহ সম্পর্কে, বিশেষভাবে 3টি কবিরা গুনাহ এর ব্যাপারে কোরআন ও সুন্নাহে কিভাবে নিষেধাজ্ঞা এসেছে, সতর্কবাণী এসেছে, সেগুলো সম্পর্কে জেনেছিলাম। এগুলোর মধ্যে প্রথমটি ছিল পুরুষ হয়ে কোনো নারীর বেশ ধারণ করা, নারী হয়ে পুরুষের বেশ ধারণ করা। এটা ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। 2 নম্বরে ছিল পরিবারের অভিভাবক হওয়া সত্ত্বেও পরিবারে অন্যায়, অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া, বিশেষ করে জেনা, ব্যভিচার, এ জাতীয় নোংরামি, এটাকে প্রশ্রয় দেওয়া, প্রতিবাদ না করা, রুখে দেওয়ার প্রচেষ্টা না করা। এরকম ব্যক্তিকে শরীয়ত দায়ুস বলেছে। ফলে যে ব্যক্তি নিজ পরিবারে দায়ুসিপনাকে প্রশ্রয় দেয়, তার এই বৈশিষ্ট্য কবিরা গুনাহের শামিল। এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী উচ্চারণ করেছেন। সর্বশেষ আমরা জেনেছিলাম হিল্লা বিয়ে যে করে, হিল্লা বিয়ে যার জন্য করা হয়, মানে যার জন্য ওই স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা হয়, এই রকম 2টা পুরুষ, তালাকদাতা স্বামী এবং নতুন এই কৌশলে হিল্লা বিয়ে করে যে স্বামী হয়, চুক্তিবদ্ধ হয়ে অল্প সময়ের জন্য, এই 2 পুরুষ যে কর্মটি করে, এটাকে কবিরা গুনাহ হিসেবে এই শরীয়ত আখ্যায়িত করেছে। বরং
গত আলোচনায় আমরা শুনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠোর ভাষায় তাদেরকে তিরস্কৃত করেছেন। বিশেষ করে যে পুরুষ এ জাতীয় বিয়ে করে তাকে ভাড়াটে পাঁঠা বলেছেন। এই শব্দটি অত্যন্ত লজ্জাজনক, অপমানকর, যা স্বয়ং বিশ্বের শ্রেষ্ঠ মানুষ এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে উচ্চারণ করেছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, এত বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর এই দেশে হালালা সেন্টার নামেও এই হিল্লা বিয়েকে উদ্বুদ্ধ করে এরকম প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে, গড়ে উঠছে। নারী হয়ে এরকম প্রতিষ্ঠানের উদ্যোক্তা অ্যাডভার্টাইজ দিয়ে এইরকম পুরুষ খোঁজা হয় যে কারা হিল্লা বিয়ে করবে 1 রাতের জন্য, 2 রাতের জন্য, ইত্যাদি ইত্যাদি। এই সিস্টেমে নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দিনী ভাইয়েরা, এই কাজ শরীয়ত কোনোভাবেই সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ এই জাতীয় পুরুষের উপর লানত করেন যে পুরুষ হিল্লা বিয়ে করে, যে পুরুষের জন্য হিল্লা বিয়ে করা হয়। অতএব আমরা এই বিষয়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না, না নিজেরা করব, না নিজেদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে করতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই মহা অপরাধগুলো থেকে আমাদের এই উম্মতকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আরেকটি কবিরা গুনাহ হচ্ছে আদমুত তানাজ্জুহ মিনাল বাউল ওয়া হুয়া শিআরুন নাসারা। প্রস্রাব থেকে যথাযথভাবে সতর্ক না থাকা, বেঁচে না থাকা। প্রস্রাব থেকে যথাযথভাবে বেঁচে না থাকা, এটা কবিরা গুনাহ। প্রস্রাব করে বাথরুমে গিয়ে এমনভাবে করে হয়তো বা তার পায়ে বা জামায় ছিটে ফোঁটা আসছে, সেটাকে তোয়াক্কা করছে না, উদাসীন। অথবা গোসলখানায় গিয়ে এমনভাবে প্রস্রাব করে যে গোসলখানার আশপাশ এগুলো নোংরা হয়ে থাকে, আবার সেখানে ওযু বা গোসল করে বা অন্যান্য কাজ সারে, ফলে ওই প্রস্রাবের অংশবিশেষ যা আশপাশে থেকে যায় পানির সাথে মিশ্রণ হয়ে ওই পানিটাও নাপাক হয়ে থাকে, আর সেগুলোর অংশবিশেষ তার গায়ে, জামায় বা পরিবারের অন্যান্য সদস্যদের গায়ে, জামায় লেগে যায়। প্রস্রাব করে পানি নেয় না, টিস্যু ব্যবহার করে না, এক কথায় ইস্তেঞ্জা করে না, এটা আরো মারাত্মক। প্রস্রাব করার পর সে জানে তৎক্ষণাৎ কয়েক সেকেন্ডের মধ্যে 1-2 ফোঁটা তার প্রস্রাব বের হয়, তারপরেও সে উঠে চলে আসে এবং জামাতে লেগে যায়। এটা অনবরত থাকে না, ঘন্টার পর ঘন্টা বা সব সময় এরকম হয় না। শুধুমাত্র প্রস্রাব করার পরে হয়তো কয়েক সেকেন্ড বা 1 মিনিটের ভেতরে এরকম 1-2 ফোঁটা বের হয়, সে জানে, তারপরেও সে সতর্ক থাকে না। এগুলো সব এই প্রস্রাব থেকে বেঁচে না থাকার অন্তর্ভুক্ত, যা কবিরা গুনাহ। এছাড়াও আপনারা এই বিষয়ে আরো ভালো বুঝবেন, নিজেরা এগুলো জানার চেষ্টা করবেন। এক কথায় প্রস্রাব থেকে বেঁচে না থাকা। হাদিসে এসছে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, তিনি বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তুমি তোমার কাপড়কে, জামাকে পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র রাখো। এটা আল্লাহর আদেশ। মুসলিম মাত্রই তার শরীর এবং তার কাপড় চোপড়, ব্যবহৃত কাপড় চোপড় পবিত্র থাকবে। এখানে পবিত্র বলতে উদ্দেশ্য হচ্ছে নাপাকি থেকে পবিত্র থাকা। হালকা ধুলাবালি লেগেছে, শরীরে ঘাম লেগেছে, এটা অপবিত্রতা না।
এটা ময়লা আবর্জনা হতে পারে, ময়লা বলতে পারি, কিন্তু সকল ময়লাই অপবিত্রতা না, নাপাকি না। একজন কৃষক মাঠে কাজ করেন, তার পায়ে মাটি লাগে, কাদা লাগে, তিনি অপবিত্র না? ওটা নাপাক না? তিনি চাইলে ওই কাদা নিয়েই নামাজ পড়তে পারবেন। আপনারা কি জানেন এটা? তিনি চাইলে ওই কাদা নিয়েই নামাজ পড়তে পারবেন, যদি তার অজু থাকে, আগে থেকে অজু করেছে, অজু করে এবার মাঠে কাজ কাজ করছে, আজান হয়ে গিয়েছে, মসজিদ অনেক দূরে, মসজিদে যেতে যেতে নামাজ শেষ হয়ে যাবে, তিনি মাঠেই নামাজ পড়বেন, মাঠে নামাজ পড়তে পারেন, যদিও তার পায়ে কাদা লেগে আছে বা ধুলা লেগে আছে, হাতে ধুলা লেগে আছে, পড়তে পারেন। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই মাটি এমন একটা বস্তু যা দিয়ে পবিত্রতা অর্জন করা হয়, তায়াম্মুম। তাহলে এই মাটি গায়ে লাগলেই, ধুলা লাগলেই আপনি মনে করবেন শরীর অপবিত্র হয়ে আছে, এই নিয়ে নামাজ পড়া যাবে না, বিষয়টা এমন নয়। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাককে পবিত্র করুন, মানে নাপাকি থেকে পবিত্র রাখুন, এটা উদ্দেশ্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিস, তিনি বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুইটা কবরের পাশ দিয়ে গমন করছিলেন, অতিক্রম করছিলেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরবাসীর শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো বিষয়, জটিল কোনো বিষয়ে, যেটাকে সাধারণ মানুষ মনে করে খুব বড় বিষয়, এমন বিষয়ে তাদের শাস্তি হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো বিষয়ে শাস্তি হচ্ছে না। এই বড় কোনো বিষয়ে শাস্তি হচ্ছে না দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যা মানুষের নিকট খুব বড় ব্যাপার না, সহজ ব্যাপার, ওটা থেকে বেঁচে থাকা যায়, তারপরে সেটাকে গুরুত্ব দেয় না, এই জন্য এইভাবে বলেছেন। নচেত যে কারণে শাস্তি হয় সেটা নিশ্চিতভাবে বড় বিষয়, গর্হিত বিষয়, কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমরা কবিরা গুনাহের সংজ্ঞায় এগুলো জেনেছি। যে কর্মের ফলে শাস্তি দেওয়া হয় সেই কর্মই হচ্ছে কি? কবিরা গুনাহ। কবিরা মানে বড়, তাহলে অবশ্যই এটা বড় অপরাধ। তো অপরাধ বড়, কিন্তু মানুষের কাছে এই বিষয়টা তুচ্ছ, হালকা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন একজনের অপরাধ কি। ফাকানা ইয়ামশি বিন নামিমা, তার অপরাধ হচ্ছে সে নামিমা করে বেড়াতো, একজনের কথা নিয়ে আরেকজনের মাঝে লাগিয়ে দিত, চুগলখড়ি করা যাকে বলি আমরা। একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগায়, ফলে দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এই শ্রেণীর কিছু মানুষ রয়েছে সমাজে, আশপাশে আমাদের সাথে ওঠা বসা করে, তার অভ্যাসই হচ্ছে আপনার সাথেও মিশবে, আপনার সাথে যার একটু দ্বন্দ্ব আছে তার সাথেও মিশবে, আপনার কথাটা পেট থেকে বের করার চেষ্টা করে কৌশলে, শুনে গিয়ে আবার তাকে বলে, আমি তো ওই আপনার ব্যাপারে তাকে এই কথা বলতে শুনেছি, তাই নাকি? এবার সে তার পিছনে আবার লাগলো। এইভাবে দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ এগুলোকে আরো উস্কে দেয়। এই শ্রেণীর যার অভ্যাস রয়েছে এই ব্যক্তিকে বলা হয় চুগলখোর, নাম্মাম। স্বয়ং কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি ওই এই জাতীয় মানুষের অনুসরণ করবে না। এই জাতীয় মানুষের অনুসরণ করা, তার সাথে উঠা বসা করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন। যখন রাসূলকে এই শ্রেণীর মানুষ থেকে সতর্ক করেছেন, তখন নিশ্চিতভাবে এই সতর্কবাণী আমাদের জন্য প্রযোজ্য। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আম্মাল আখার, আরেক কবরে যাকে শাস্তি দেওয়া হচ্ছে, ফাকানা লা ইস্তাবরিউ মিনাল বাউল, সে প্রস্রাব থেকে বেঁচে থাকতো না, পবিত্র থাকতো না। অর্থাৎ সেই ব্যক্তি ঠিকঠাক ভাবে ইস্তিনজা করতো না। অনুরূপ ভাবে ওই যে শুরুতে কয়েকটা সূরাত উল্লেখ করলাম, এই জাতীয় অসতর্কতা, গাফলতি তার মধ্যে রয়েছে, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কারণ এর ফলে সে সবসময় অপবিত্রই থাকে, নাপাক থাকে।
ওযু করে মসজিদে আসলেও তার নামাজ হয় না, কারণ তার জামা কাপড় কি অপবিত্র, প্রস্রাব লেগে আছে। তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা প্রস্রাব থেকে সতর্ক থাকো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ অধিকাংশ কবরের আযাব এই কারণে হয়ে থাকে। চিন্তা করে দেখুন তো, কত কঠিন একটা কথা। প্রস্রাব থেকে বেঁচে থাকো, অধিকাংশ আযাবই মানুষের বড় কারণ হচ্ছে এটা, যে প্রস্রাব থেকে তারা বেঁচে থাকতো না। সুনানে দারাকুতনির হাদিস। কাজেই আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এখানে খোলাসা করার জন্য অতিরিক্ত বলছি, আমাদের মধ্যে অনেকের একটা রোগ হয় প্রস্রাব সম্পর্কিত, যে প্রস্রাব করার পরেও ফোঁটা ফোঁটা আসে, ক্ষণে ক্ষণে, অনবরত না। এটাকে আরবিতে সালিসুল বাউল বলা হয়। সালিসুল বাউল, যে এই প্রস্রাব এর রোগ। প্রস্রাব করেছে, ইস্তেঞ্জা করেছে ঠিকঠাক ভাবে, অনেকক্ষণ বসে রয়েছে, পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছে, তার বিশ্বাস হওয়ার পরে সে উঠে আসছে, তারপরেও 1 ফোঁটা 2 ফোঁটা বের হয়। কাপড় চেঞ্জ করে নামাজে দাঁড়িয়ে যায়, সেই সময় বের হয়ে যায়। এই জাতীয় রোগী বিশেষ করে বয়স হলে হয়ে যায়। আবার বয়স অল্প, যুবক, এরকম এদেরও হতে পারে। ওটা পরিবারের বংশগত যদি এই সমস্যা থাকে, বাপ দাদা বা এই জাতীয়, এই রোগটা চলে আসতে পারে। যদি এই ক্ষেত্রে তার পক্ষে সম্ভব হয় যে সে এই জামা চেঞ্জ করে পবিত্র জামা পরে নামাজ আদায় করতে পারবে, তাহলে সে সেটাই করবে। আর যদি এমন হয় যে কাপড় চেঞ্জ করে নতুন জামা পরে, পরিষ্কার জামা পরে নামাজে দাঁড়িয়েছে, তারপরেও তার এরকম হয়, ফলে এটা কোনো গ্যারান্টি নাই যে সে এই পরিষ্কার জামা যা চেঞ্জ করে নতুন ভাবে পরেছে এটা দিয়ে সে নামাজ শেষ করতে পারবে। এমন যদি হয় তাহলে এটা তার সাধ্যের বাইরে, সাধ্যের বাইরে। কারণ কাপড় চেঞ্জ করার পরেও, দ্বিতীয়বার উজু করে আসার পরেও, আবারও চেঞ্জ করার পরেও, আবার উজু করে আসার পরেও তার এরকম ফোঁটা ফোঁটা আসে, তাহলে এটা তার সাধ্যের বাইরে। সাধ্যের বাইরে তখনই গণ্য হবে যখন সে চেষ্টা করেছে আন্তরিকভাবে, এই রোগ থেকে বাঁচার জন্য চিকিৎসা নিয়েছে, ডাক্তারের শরণাপন্ন হয়েছে, দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে, ফল পাওয়া যাচ্ছে না, ডাক্তারও বলছে মনে হয় না আর এটা ভালো হবে। অবশেষে সে এই ব্যাপারে হতাশ, নিরাশ। এখন তিনি এই ক্ষেত্রে মাজুর হিসেবে গণ্য হবেন। এটা হবে উযর শরঈ। এমত অবস্থায় তিনি ওভাবেই নামাজ পড়বেন। তবে আলেমগণ বলেছেন, এই ব্যক্তি চেষ্টা করবে আগে ভাগে ইস্তেঞ্জা করে ফেলার, এবং নামাজের আগ মুহূর্তে যত কাছাকাছি সময় হয় সেই কাছাকাছি সময়ে ওযু করবে, ওযু করে নামাজ পড়ে ফেলবে। এবং তিনি এক নামাজে একাধিক ওয়াক্তের নামাজ পড়বেন না, এক ওযুতে একাধিক নামাজ পড়বেন না। একাধিক নামাজ বলতে একাধিক ওয়াক্ত, যেমন এই যে মাগরিব পড়েছেন, আবার এই ওযু দিয়ে আপনি এশা পড়বেন এমন না, প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা ভাবে ওযু করবেন, এইভাবে আদায় করে ফেলবেন। যদিও তিনি নামাজের মধ্যে, নামাজ চলাকালীন 1 রাকাত 2 রাকাত এর ভেতরে 1 ফোঁটা 2 ফোঁটা বের হয়ে গিয়েছে, কারণ তিনি এখানে মাজুর। ওই নামাজ ছেড়ে দিয়ে আবার আরেকটা কাপড় পরে এসেও যদি তিনি নামাজে দাঁড়ান, তখনও 1 ফোঁটা 2 ফোঁটা চলে আসতে পারে। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের যতটুকু সাধ্য রয়েছে সেই সাধ্য অনুপাতে। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। আমাদের ধর্ম কত সুন্দর, কত সহজ। যেখানে আপনার আমার সমস্যা আছে সেখানেই শরীয়তের ভিন্ন বিকল্প ব্যবস্থাপনা আছে, সেখানেই শরীয়তের বিকল্প ব্যবস্থাপনা আছে। সম্মানিত দিনী ভাইয়েরা,
এই যে প্রস্রাবের বিষয়টি আসছে, এটা আপনার শরীর, আপনার কাপড়, আপনার প্রস্রাবের অঙ্গ, এই লজ্জাস্থানের আশপাশ এলাকা, এগুলো সব এর অন্তর্ভুক্ত হবে। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে করে আপনার সালাত এবং যে ইবাদতে আপনার ওযু থাকা শর্ত, যেমন কোরআন তেলাওয়াত, আপনি মুসহাফ কোরআন মাজিদ হাতে নিয়ে পড়বেন, এই জন্য ওযু থাকা শর্ত। অনুরূপভাবে বাইতুল্লাহ তাওয়াফ, এখানে ওযু থাকা শর্ত। বিশেষ করে এই তিনটা কাজে কি লাগে? ওযু থাকতে হবে, মনে রাখবেন। এক, সালাত। দুই, কোরআন তেলাওয়াত, যদি কোরআন আপনি হাতে নিয়ে পড়েন, কোরআন শরীফ। তিন, বাইতুল্লাহ তাওয়াফ। এই তিন জায়গায় ওযু লাগে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কাপড়, শরীরও পবিত্র থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আরেকটা কবিরা গুনাহ হচ্ছে আর রিয়া, লৌকিকতা, প্রদর্শন ইচ্ছা। আমরা যাকে বলি হ্যাঁ, লোক দেখান, অন্যকে দেখান, এটা ইবাদতের সাথে সম্পৃক্ত। ইবাদত করছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, যাতে মানুষ খুশি হয় তার প্রতি, তার প্রশংসা করে, এরকম একটা ধারণা নিয়ে এ জাতীয় কাজ করা। এটাও শরীয়তের দৃষ্টিতে কবিরা গুনাহ। এটাকে শিরকে আসগার বলা হয়েছে। শিরকে আসগার বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের উপর ছোট শিরককে সবচেয়ে বেশি ভয় করি। সেটা কি? যে তোমাদের কেউ নামাজে দাঁড়ায়, সে তার এই নামাজকে, উদাহরণস্বরূপ বলছেন আর কি, নামাজের কথা, সে তার নামাজকে খুব সুন্দরভাবে আদায় করে, এই জন্য যে অন্য কেউ দেখতেছে, উনি নামাজ পড়ছেন, এটা অন্যরা দেখছে, তখন এই নামাজটা খুব সুন্দর করে আদায় করেন, এমন ভাবে দাঁড়ান না জানি কত বড় পরহেজগার ব্যক্তি। আবার যখন একাকী নামাজ পড়েন, তখন মনে হয় বাতাস আসলে তিনি পড়ে যাবেন, এত উদাসীন, এত অলস। তো এই যে মানুষকে দেখানোর লৌকিকতা, প্রদর্শন ইচ্ছা, সুনাম অর্জন করা, রিয়া, সুমআ, এই জাতীয় এই বিষয়টি কবিরা গুনাহের শামিল। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এক দুই জায়গায় নয়, বহু জায়গায় সতর্ক করেছেন। আমি তার মধ্যে আপনাদের কাছে কোরআনের 4টা আয়াত উল্লেখ করছি। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের ব্যাপারে, উল্লেখ্য যে এই গুণ যার ভেতরে রয়েছে, তার ভেতরে মুনাফিকের গুণ রয়েছে, নেফাকের গুণ রয়েছে। মুনাফিকদের অভ্যাস হচ্ছে মানুষকে দেখানো, কারণ সে মনে অন্তরে বিশ্বাস করে না, উপরে উপরে দেখায়, ফলে তার কাজই হচ্ছে দেখানো। সে মুসলিম না, সে দেখায় যে আমি তোমাদের মতোই মুসলিম, ওই যে সুবিধা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অল্পই আল্লাহর জিকির করে, কিন্তু এর চেয়ে বেশি মানুষকে দেখিয়ে বেড়ায়। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কাজেই কিছু মুসল্লিদের জন্য দুর্ভোগ, কিছু মুসল্লিদের জন্য দুর্ভোগ। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে একেবারে উদাসীন। সাহুন, উদাসীন, অলস। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখিয়ে বেড়ায়, মানুষকে দেখায়, অল্প দান করে কিন্তু ক্যামেরাম্যান নিয়ে আসে অনেকগুলো। যে কয়জনকে দান করে তার চেয়ে ক্যামেরাম্যান বেশি, যে কয় টাকা খরচ করবে তার চেয়ে ওই প্রচার ও প্রসারে খরচ করে বেশি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা দেখিয়ে বেড়ায়, ওয়ায়ামনাউনাল মাউন, এবং যারা বঞ্চিত তাদেরকে আরো বঞ্চিত করে, বাধা দেয় না, সম্পদ খরচ করতে চায় না, খরচ করে না, ধরে রাখে। তো দেখেন এখানেও আল্লাহ রাব্বুল আলামিন যারা লৌকিকতা করে তাদের ব্যাপারে বলেছেন, বিশেষ করে সালাত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, আর এখানে লৌকিকতাটা বেশি হয়।
নামাজ পড়ে না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সে ঠিকই নামাজ পড়ে, শ্বশুর বাড়িতে গিয়ে সে নামাজি সাজে। জামাই যেন তার প্রশংসা করতে পারে, জামাইয়ের শ্বশুরে, আমার জামাই খুব নামাজি, পরহেজগার। আর নিজ বাড়িতে আসার পরে স্ত্রী তো তাকে খুঁচায়, তুমি না আব্বার বাড়িতে গিয়ে খুব নামাজ দেখাইলা, এখন নামাজ গেলে কোথায়? আল্লাহ আকবার। তো এই যে লৌকিকতা, এটা এটা শিরকের অন্তর্ভুক্ত, কারণ সে মানুষকে খুশি করার জন্য করছে। এটা আল্লাহর সাথে বিদ্রুপ করারও শামিল, কারণ সে মানুষকে দেখাচ্ছে আমি আল্লাহর ইবাদত করতেছি, আর আল্লাহ দেখতেছেন, জানতেছেন যে সে তো আমার জন্য করতেছে না, তাহলে এটা আল্লাহর সাথে তামাশা করা, বিদ্রুপ করা শামিল। কাজে এটা আল্লাহর কাছে কত অপছন্দনীয় হতে পারে চিন্তা করে দেখুন। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা খোঁটা আর কটু কথা বলার মাধ্যমে তোমাদের দান সদকাকে বাতিল করো না, বরবাদ করো না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস, ওই ব্যক্তির মতো যে তার ধন সম্পদ খরচ করে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, যাতে মানুষ বলে সে খুব দানবীর, মানুষ যেন জানে যে সে দান করে, তার দুয়ারে দুয়ারে যেন মানুষ আসে, তার প্রশংসায় যেন মানুষ পঞ্চমুখ থাকে। এইরকম করে যারা দান করে তাদের দান যেমন বাতিল হয়ে যায়, খুঁটা দিয়ে দান করে খুঁটা দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের ওই দানকে আবার এরকম বাতিল করো না, বিনষ্ট করো না। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাদৃশ্য দিয়েছেন, কিসের সাথে সাদৃশ্য দিয়েছেন? যে ব্যক্তি দান করে, দান করার পর যাকে দান করেছে তাকে আবার খুঁটা দেয়, এই লোকের এই কর্মের সাদৃশ্য দিয়েছেন কিসের সাথে? ওই ব্যক্তির দান সদকাকে, যে দান সদকা করে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। ক্যামেরার সামনে তার এক রূপ, আর ক্যামেরার বাইরে তার অন্য রূপ। এগুলো তো আমরা সচক্ষে দেখছি, কত ভিডিও ক্লিপ আমাদের সামনে আসে। ফলে এই উভয়ের পরিণতি হচ্ছে যে তাদের দান আল্লাহ তাআলা কবুল করেন না। যখন দান সদকা কবুল হয় না, তখন আপনার সালাত কবুল হবে কিভাবে? সালাত তো আরো গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা আরো কবুল হবে না। অনুরূপভাবে যাকাত যেমন হচ্ছে না, সদকা যেমন হচ্ছে না, তেমন আপনার হজ্জ আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি হজ আপনি করেন লৌকিকতার জন্য, হাজী সাহেব সাজার জন্য, হাজী নামটা ধারণ করার জন্য, হজ না করলে মুখ দেখানো যাচ্ছে না, অফিসে সবাই হজ করে আসছে, আমার পর্যায়ে যারা আছে আমি বাকি আছি, সবাই খোঁচাচ্ছে, যাই একটু বেরিয়ে আসি, অফিস তো ছুটি দিয়ে দিবে, তাহলে একটু বেড়াই আসি, মক্কা মদিনাটা দেখে আসি, মানুষের মুখগুলো বন্ধ হবে। আপনি বিশ্বাস করেনবেন কিনা, এই শ্রেণীর অনেক মানুষ আছে যারা যায়, বিশেষ করে যাদের এই শ্রেণীর মানুষ অধিকাংশই যাদের অবৈধ ইনকাম রয়েছে, দুর্নীতি, ঘুষ, সুদ এগুলোর সাথে জড়িত, তারা এগুলো করে। যাদের হালাল টাকা রয়েছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই নিয়ত করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আরেক আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কাজেই যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ পেতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে, রবের সাথে কাউকে শরীক না করে। এর ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেছেন, সে যেন তার রবের ইবাদত করতে গিয়ে লোক দেখানো কিছু না করে, সে যেন রিয়া না করে, লৌকিকতা না করে, প্রদর্শন দেখানো এরকম কিছু না করে, তাহলে সে আল্লাহর সাক্ষাৎ পাবে। আল্লাহর দিদার লাভ করতে চান, যে দিদার লাভ করাটা জান্নাতীদের জন্য সবচেয়ে বড় সম্মানের, সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামত পেতে হলে আপনাকে রিয়া মুক্ত আমল করতে হবে। যারা রিয়া করে তাদের জন্য আল্লাহর সাক্ষাৎ নাই। কিভাবে সাক্ষাৎ দিবেন? আল্লাহ তো জানেন এই লোক ইবাদতের নামে আমার সাথে তামাশা করেছে, তাহলে এই লোককে
আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা দেবেন? অসম্ভব, হতেই পারে না, কল্পনাও করা যায় না। আল্লাহকে স্বচক্ষে দেখা এটা না জান্নাতীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে, সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় নিয়ামত, আনন্দের বিষয় হবে। এইটা থেকে বঞ্চিত হবে এমন ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। একটা দীর্ঘ হাদিস রয়েছে, আমি সারসংক্ষেপ উল্লেখ করছি সময়ের বিবেচনায়। প্রসিদ্ধ এবং একেবারে বিশুদ্ধ হাদিস, এবং আপনারা জেনে রাখুন, সবাই জেনে রাখবেন। জাহান্নামে সর্বপ্রথম যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, শুধু এক না, 1, 2, 3 শ্রেণীর অপরাধের শাস্তি, 3 শ্রেণীর মানুষকে, 3 শ্রেণী, 3 রকমের অপরাধ না, অপরাধ একই, কিন্তু শ্রেণী হবে 3 রকমের শ্রেণী। আপনি আলেম, আপনি দানবীর, আপনি বড় কারি, কোরআন তেলাওয়াতকারী, এই 3 শ্রেণী। এই 3 শ্রেণীর মানুষের প্রথম শাস্তি হবে অন্যান্য অপরাধীদের শাস্তির আগে। এই 3 শ্রেণীর মানুষের অপরাধ একটাই, যে এরা লৌকিকতা করে বেড়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাস ইকযা আলাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম ফয়সালা দেওয়া হবে যে ব্যক্তির উপর, সে হচ্ছে রাজুলুন ইস্তাশহাদা ফি সাবিলিল্লাহ, এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আমরা তাকে শহীদ বলে মহাসম্মান দেই, বীর শ্রেষ্ঠ শহীদ অমুক তমুক বলি। আমি আমাদের মুক্তিযুদ্ধের ওদিকে বলছি না, আমি জাস্ট এই যে বীর শ্রেষ্ঠ শব্দটা চলে আসলো, আমরা যেহেতু এভাবে বলি সেজন্যই বলছি যে অনেকেই শহীদ হয়, আমরা তাদেরকে শহীদ আখ্যায়িত করি। এই দৃষ্টিকোণ থেকে হাদিসের উল্লেখ করেছেন যে প্রথম বিচার ফয়সালা, চূড়ান্ত ফয়সালা দেওয়া হবে ওই ব্যক্তির ব্যাপারে যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে আসবেন কাঠগড়ায়, সামনে উপস্থিত করবেন। তারপরে তাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল সেই নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হবে, সে সব চিনতে পারবে। আমি তো অনেক শক্তিশালী এবং অনেক সাহসী ছিলাম মনে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমাকে যে আমি এই নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের কি করেছ? সে বলবে, হে আল্লাহ, আমি তো আপনার জন্যই যুদ্ধ করেছি, জিহাদ করেছি। অবশেষে শত্রুর বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে আমি নিজে শহীদ হয়ে গিয়েছি, আমি তো শাহাদাত বরণ করেছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবত, মিথ্যা বলেছ, তুমি যুদ্ধ করেছো এটা সত্য, তুমি মৃত্যুবরণও করেছো যুদ্ধ করতে গিয়ে এটাও সত্য, কিন্তু তুমি যে বললা ফিকা, আপনার জন্য, আপনার রাস্তায় আমি যুদ্ধ করেছি, অবশেষে শহীদ হয়েছি, এই কথাটা মিথ্যা, তুমি আমার জন্য জিহাদ করো নাই। আল্লাহ তাআলা বলবেন, লাকিন্নাকা ফাআলতা লিকাল হুয়া জারি, যেন বলা হয় সে খুব সাহসী বীর ছিল, তুমি বীর বিক্রম ছিলে, এইভাবে যেন মানুষ স্মরণ করে তোমাকে, এই জন্য তুমি যুদ্ধ করেছো, জিহাদ করেছো। ফাকাদ কিল, তোমাকে তা বলা হয়েছে, মানুষ এখন তোমাকে তাই বলে, তোমার নাম স্মরণ করলে বীর বিক্রম, বীর, এভাবেই স্মরণ করে শহীদ মানুষ বলে, তুমি আমার জন্য করো নাই। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, আল্লাহ তাআলা আদেশ করবেন তাকে টেনে হিচড়ে, উপর করে টেনে হিচড়ে একেবারে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করে ফেলা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই অপরাধ তার হচ্ছে কি, সে আল্লাহর জন্য জিহাদ করে নাই, এটা মানুষকে দেখানোর জন্য, সুনাম পাওয়ার উদ্দেশ্যে সেই কাজ করেছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেক ব্যক্তি ওয়াসআল্লাহু আলাইহি, তাকে খুব ধন সম্পদ দিয়েছেন, তাকে অনেক প্রবৃদ্ধি দান করেছেন, সম্পদশালী করেছেন, সব রকমের ধন সম্পদ তার ছিল, বাড়ি গাড়ি নারী সবই ছিল তার, দুনিয়ার যত পাওয়ার সে সব পেয়েছে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, সেও মনে করবে, হ্যাঁ আমি তো দুনিয়াতে এরকম ছিলাম, আমার তো সবই ছিল,
জিজ্ঞেস করবেন, তোমাকে যে এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পেয়ে তুমি কি আমল করে আসছো? জবাবে সে বলবে, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা। এমন কোন রাস্তা নাই আমি ব্যয় করিনি, যে রাস্তায়, যে খাতে ব্যয় করলে আপনি খুশি হবেন। সব খাতেই আমি ব্যয় করেছি। মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, ইয়েতিমদের জন্য ট্রাস্ট বানিয়েছি, আর রাস্তাঘাট করেছি, কত কি করেছি। সামাজিক কত অনুষ্ঠান হয় সেখানেও আমি দিই, চাঁদা দিতাম। এইভাবে সব রকমের ভালো কাজেই আমি দান করেছি, আমি অংশগ্রহণ করেছি, আমি আপনার জন্য করেছি। সে এভাবে বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবত, মিথ্যা বলেছ, তুমি এই কাজগুলো করেছ লিয়ুকাল হুয়া জাওয়াদ, যাতে বলা হয় যে ওই অমুক ব্যক্তি দানবীর, হাতিম তাইয়ের মতো ছিল। অমুক ব্যক্তি মুক্ত হস্তে দান করে, দানবীর যেন বলে, হ্যাঁ, দানশীল যেন বলে, বদান্য বলে। এই সুনাম পাওয়ার জন্য তুমি এগুলো করেছিলে। ফাকাত কিল, দুনিয়াতে তোমাকে তো বলাই হচ্ছে তাই, তুমি দানবীর। তুমি তো দান করো নাই আমার জন্য, আমার সন্তুষ্টির আশায় তুমি এই দান করো না। আমি তোমাকে সম্পদ দিলাম, তোমাকে আমি সম্পদশালী পরিবারে জন্ম দিলাম, তোমাকে ওই রিক্সাওয়ালার ঘরে জন্ম দিতে পারতাম, কিন্তু তুমি একজন প্রভাবশালী ব্যক্তির ঔরসে জন্ম নিয়েছো, এটা তোমার কোনো অবদান নাই এতে। আমি তোমাকে ওই ঔরসে পাঠিয়েছি। তুমি পারিবারিক ভাবে ধনী, তোমার ব্যবসায় আমি উৎকর্ষতা দিয়েছি, উন্নতি দিয়েছি, এটা আমি দিয়েছি। তোমার যে বিবেক, বুদ্ধি, জ্ঞান, এটা আমি তোমাকে দিয়েছি। তোমার আরেক ভাইয়ের দিকে তাকাও, সে বেকার, কিন্তু তোমাকে আমি শিক্ষিত বানিয়েছি। তোমাকে সচেতন হওয়ার মতো যে গুণাবলী, সেগুলো আমি তোমাকে, তোমার ভেতরে দিয়েছি। তুমি সচেতন ছিলে, লেখাপড়া করেছ, আয় উন্নতি করেছ, এটা তো আমি তোমাকে দিয়েছি। কিন্তু এর বিনিময়ে তুমি দান সৎকা যা করেছিলে শুধু সুনাম পাওয়ার জন্য, আমার শুকরিয়া আদায় করো নাই। এত বড়, এত টাকার মালিক, দান না করলে, চাঁদা না দিলে মানুষ নানান রকমের কথা বলে, মুখ বাঁচানোর জন্য তুমি এই কাজ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, একে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। তাই করা হবে, নাউযুবিল্লাহ। তাহলে এই লোকের অপরাধ হচ্ছে সে লৌকিকতা করত, সুনাম পাওয়ার জন্য করত, মানুষকে দেখানোর জন্য করত। তৃতীয় আরেক ব্যক্তির শাস্তি হবে, প্রথম ফয়সালা হবে এবং শাস্তি হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই ব্যক্তি হচ্ছে আলেম, কারি, কোরআনের বিশ্বজয়ী হাফেজ, কারি, যে কোরআন শিখেছে, যেন তাকে বড় কারি বলা হয়, হাফেজ বলা হয়। এই দুনিয়াবি মানে সুযোগ সুবিধা পাওয়ার জন্য সে আলেম হয়েছে, যাতে করে তাকে মানুষ বড় হুজুর ডাকে। এখন তো কিছু মানুষ, কিছু হুজুর রয়েছে, পেট বড় না হলে মানায় না, এই জন্য ভুঁড়ি কিভাবে বড় হবে সেটার জন্য চেষ্টা করে। এটা আমাদের ভেতরের কথা বলে দিলাম, ফাঁস করে দিলাম আপনাদেরকে। হেংলা পাতলা হলে দাম দেয় না, একটু স্বাস্থ্য হতে হবে, হ্যাঁ, তারপরে ওই যে পেটটা একটু সামনের দিকে থাকতে হবে, তাহলে বড় হুজুর হুজুর এই ভাবটা চলে আসে। এই জন্য চেষ্টা করে তার শরীরটাকে ওরকম বানানো। আল্লাহ মাফ করুক, আল্লাহু আকবার। যাই হোক, এই জাতীয় অপরাধী আলেমদের মধ্যে যারা এই লৌকিকতার নিয়ত করে, লৌকিকতা যাদের ভেতরে রয়েছে, ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে। আমি যদি ওই ডিগ্রি না নিই তাহলে কিসের আলেম হলাম, আমার সমাজে কোনো মূল্যই থাকে না। সে ওই ডিগ্রিটা নেই সমাজে মূল্যায়িত হওয়ার জন্য, সে আল্লাহর পথে ডাকবে, সে দিন প্রচার করবে, ওইটা মুখ্য না। নিজে যেন সমাজে প্রতিষ্ঠিত হয়, এটা হলো তার মুখ্য। ওই উচ্চ শিক্ষার দ্বারা ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে। এই ফয়সালায় আল্লাহ তাআলা বলবেন, তুমি তো আলেম হয়েছ, কারি হয়েছ, যাতে বলা হয় হুয়া আলিম, সে তো বড় আলেম ছিল। যাতে বলা হয় হুয়া কারি,
সে তো বিশ্ববিখ্যাত কারি, জাতীয় পর্যায়ের কারি, এই গর্ব করে। একটা পুরস্কার পেয়ে এখন কয়েকটা মাদ্রাসা দিয়ে দেয়, জাতীয় পুরস্কার প্রাপ্ত, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত। এটা এখন ব্যবসা, বড় ব্যবসার মাধ্যম বানিয়ে নিয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহওয়ালা যদি না হয়, যে ইলম আপনাকে আল্লাহর ভয় তাকওয়া না এনে দিতে পারে, সেই ইলম কোনোভাবেই উপকারী হয় না। তো যাই হোক, এইভাবে এই 3 শ্রেণীর মানুষ সর্বপ্রথম তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই 3 শ্রেণীর মানুষের অপরাধ একটাই, এরা সুনাম পাওয়ার উদ্দেশ্যে করেছে, লোক দেখানো, মানুষকে খুশি করানো, মানুষের মন জয় করার উদ্দেশ্য করেছে। এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে, জাহান্নাম দেওয়া হয়েছে। আমি একটু আগেও বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন, আমি তোমাদের উপর মানে আমার উম্মতের উপর সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরককে। আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, ছোট শিরককে ভয় করি। ফাকিলা ওয়া মা হুয়া, ছোট শিরক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া। এই রিয়াটা কি? যে মানুষ নামাজে দাঁড়ায়, উদাহরণস্বরূপ বলেছেন, নামাজে দাঁড়ায়, নামাজটা খুব সুন্দর করে পড়ে, আশপাশের মানুষ দেখছে, এই জন্য, এটার নাম হচ্ছে রিয়া। এটা উদাহরণ দিয়ে রাসূল এটা বুঝিয়ে দিলেন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, যেই দিন বান্দাদেরকে তাদের কৃত কর্মের প্রতিদান দেওয়া হবে, সেই দিন আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা, যাও তাদের কাছে, যাদেরকে দেখানোর জন্য তুমি এই আমলগুলো করতে, যাদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, প্রশংসা করানোর জন্য, সুনাম পাওয়ার জন্য তুমি এই আমলগুলো করেছিলে, যাও তাদের কাছে গিয়ে প্রতিদান চাও, আমার কাছে কেন আসছো? আমি তো দিব না এর প্রতিদান। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, দেখো, খুঁজো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। সেই দিন তো সবাই ইয়া নাফসি করবে। আপনি তাকে লক্ষ টাকা দিয়েছেন, 20 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে এত বড় প্রতিষ্ঠান করে দিয়েছেন, আপনি তার কাছে যাবেন একটা নেকের জন্য, বলবে আপনাকে তো চিনিই না, আপনি কে? আপনি গিয়ে বলবেন, আপনি তো বড় হুজুর, এত লক্ষ লক্ষ টাকা দিয়েছি আপনার প্রতিষ্ঠানে, আজকে এই বিপদে পড়েছি, আল্লাহ তাআলা বলছেন আমি নাকি লোক দেখানোর জন্য করেছি, আপনার কাছে পাঠিয়েছেন প্রতিদানের জন্য। বলবে না, সরে আসবে, অস্বীকার করবে, শয়তান অস্বীকার করবে, শয়তান ওয়াসওয়াসা দেয়। আপনি সেই সময় গিয়ে যদি বলেন যে তার ওয়াসওয়াসাতে এরকম করেছিলাম, আল্লাহ তাআলা তো পাঠিয়ে দিবেন ওর তার কাছে, শয়তানও সরে যাবে, শয়তানও পিছু হটবে। কাজেই আমরা সতর্ক হই, মানুষের খুশির জন্য না, মাওলার খুশির জন্য আপনি কাজ করেন, সমাজের জন্য আপনি উপকার করেন, সামাজিক কাজ করেন, রাস্তাঘাট নির্মাণ করেন, গরিব মিসকিন ফকির বিধবা, তারপরে এই ইয়াতিম, এদের আবাসনের ব্যবস্থা করেন। আপনি আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করেন, আপনার জন্য মূল টার্গেট হয় আল্লাহর সন্তুষ্টি পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইহতাসিবুন, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে এমন কিছু প্রকাশ পাবে যা তারা কল্পনাও করবে না। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে এটা তাদের ব্যাপারে বলা হয়েছে যারা দুনিয়াতে আমল করত, অনেক আমল, উদ্দেশ্য ছিল দুনিয়াতে মানুষকে দেখানো, ফলে মানুষ মনে করতো যে সে খুব ভালো কাজ করছে, কিন্তু কিয়ামতের দিন এই কাজগুলো খারাপ পাপ হিসেবে তা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন, তখন সে অপদস্থ হয়ে যাবে। কিয়ামতের দিন যারা দুনিয়াতে এই লোক দেখানো কাজ করে, যাদের ভেতরে রিয়া রয়েছে, তাদেরকে 4 রকমের নামে ডাকা হবে, 4টা নামে ডাকা হবে। যারা লোক দেখানো আমল করে, বলা হবে ইয়া মুরাই, হে লৌকিকতাকারী ব্যক্তি, ইয়া গাদির, হে গাদ্দার, ইয়া ফাজির, হে খারাপ, ইয়া খাসির, হে ক্ষতিগ্রস্ত। 4টা নাম, লকব, উপাধি দেওয়া হবে এই ব্যক্তিকে, যে দুনিয়াতে মানুষকে দেখিয়ে বেড়ায়। কত ভয়ঙ্কর একটা বিষয়। সম্মানিত দিনী ভাইয়েরা, কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রা আল আবদ, যখন বান্দা লৌকিকতা করে বেড়ায়, লোক দেখানো আমল করে, ইয়াকুলুল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, উনজুরু ইলা আবদি, দেখো আমার এই বান্দার দিকে,
কাইফা ইয়াস্তাহজিউ বি, কিভাবে আমার সাথে তামাশা করছে। আল্লাহ, আপনি ভেবে দেখছেন, কখনো কি কল্পনা করেছেন? আল্লাহ তাআলা বলছেন, কত আফসোস নিয়ে এই কথাটা বলবেন যে দেখো আমার বান্দা আমার সাথে কিভাবে তামাশা করতেছে। সে নামাজে দাঁড়িয়েছে, যে নামাজটা আমার জন্য হওয়ার কথা, মানুষকে দেখাচ্ছে সে আল্লাহর জন্য পড়ছে, কিন্তু আমি তো দেখতেছি সে আমার জন্য না, ওই মানুষকে দেখানোর জন্য। সে দান সৎকার করছে, আর্থিক সহযোগিতা করছে, মানুষ জানে সে দানবীর, কিন্তু আমি তো জানি সে মানুষের বাহবা পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, অমুক তমুক পদ পাওয়ার জন্য সেই কাজ করছে, অথচ এটা করা উচিত ছিল আমাকে খুশি করার জন্য। তাহলে এটা আমার সাথে তামাশা। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি একদিন মসজিদে আসলেন, দেখলেন এক ব্যক্তি মসজিদে সেজদায় খুব কান্নাকাটি করতেছে, ফুপি ফুপি কান্না করছে, সেজদায় দোয়া করতেছে। ইয়াবকি ফি সুজুদিহি, সেজদায় সে কান্নাকাটি করছে, ওয়া দোয়া, এবং দোয়া করতেছে খুব মনোযোগ দিয়ে, কান্নাও করছে, দোয়া করছে, যা আশপাশের মানুষগুলো খেয়াল করছে, দেখতেছে। এদের মধ্যে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি আর চুপ থাকতে পারলেন না, বলছেন, আনতা আনতা লাউ কানা হাযা ফি বাইতিক, আরে তুমি যদি এইভাবে ইবাদতটা তোমার বাড়িতে করতে কতই না ভালো হতো। তুমি এইভাবে বাড়িতে নির্জনে নামাজে সেজদায় গিয়ে একাগ্রতার সাথে কান্নাকাটি করে দোয়া করতে, তাহলে কতই না ভালো হতো। এখানে মসজিদে এত মানুষের সামনে কেন এভাবে করছো? কারণ এটা লৌকিকতার সামনে, এটা লৌকিকতা নিয়ে আসে, শয়তানের ওয়াসওয়াসায় লৌকিকতা চলে আসতে পারে। আপনি হয়তো ভালো নিয়তেই আপনি করছেন, কিন্তু ক্ষেত্র বিশেষ কখনো সেটা লৌকিকতা নিয়ে আসতে পারে, এজন্য সতর্ক থাকতে হবে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ এখন এই বিষয়টার, এই যে আর দুইটা উক্তি উল্লেখ করব। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লিল মুরাই সালাসু আলামাত, যারা লোক দেখানো আমল করে তাদের তিনটা আলামত রয়েছে। কয়টা? কে বলছেন এই কথা? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন। মনে রাখবেন, ব্যক্তি যত বড় হয় তার মুখের বাণী, বক্তব্যের দাম, কিমাত তত বেশি হয়। আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের যেমন মাথার মুকুট, তার মুখ নিঃসৃত উক্তি, নির্দেশনা, পরামর্শ, নসিহা, সেগুলো আমাদের জন্য শিরোধার্য। তিনি বলছেন যে লোক দেখাইয়ে বেড়ায় এরকম ব্যক্তিদের আলামত হচ্ছে তিনটা। এক নাম্বার, ইয়াকসুলু ইযা কানা ওয়াহদা, যখন সে একাকী থাকে তখন অলসতা করে। ও একাকী যখন থাকে, আশপাশে কেউ নাই, তখন অলসতা করে, কোন রকম ফরজটা পড়ে না, সুন্নত নফল এগুলো ধার ধারে না, আর কোন রকম শেষ করে। এটা হলো তার একটা আলামত। ওয়ানশাত ইযা কানা ফিন নাস, আবার মানুষের সাথে জামাতে যখন নামাজ পড়তে আসে তখন খুব নাশাতাত দেখায়, উদ্যমতা দেখায়, হ্যাঁ বিরাট নামাজি, বিরাট মানে আন্তরিক। একাকী হলে তখন তার মধ্যে এই উদাসীনতা থাকে। আবার লোক সমাগম যেখানে আছে, মানুষের সামনে, মানুষের ভিড়ে, তখন সে খুব আমলদার, এরকম প্রকাশ করে। তারপরে 3 নম্বরে বলছেন, ওয়ায়াজিদু ফিল আমাল ইযা উসনিয়া আলাইহি, প্রশংসা করলে সে যদি প্রশংসা পায় তখন খুব বেশি বেশি আমল করে। ওয়ায়ানকুসু ইযা যুম্মা বিহি, যখন তার সমালোচনা করা হয় তখন আমলেও তার মধ্যে ঘাটতি আসে, কমতি আসে, তখন আমল করে না। সমালোচনা হয়, বিভিন্ন কথা শুনছে, তখন তার সেই আমল থেকে পিছপা হয়ে যায়। এগুলো হচ্ছে লৌকিকতার মানে আলামত। ফুযাইল বিন ইয়াজ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তারকুল আমাল লিআজলিন নাস রিয়া, মানুষের কারণে কোন আমল ছেড়ে দেওয়া, এটা হচ্ছে রিয়া, রিয়ার অন্তর্ভুক্ত। ওয়াল আমালু লিআজলিন নাস শিরকুন, আর মানুষের কারণে কোন আমল করা মানে মানুষকে দেখানোর জন্য, খুশি করানোর জন্য আমল করা, এটা শিরকের পর্যায়ভুক্ত। যদিও এটাও রিয়া, কিন্তু এটা শিরকের অন্তর্ভুক্ত, কারণ সে মানুষকে খুশি করার জন্য করছে, অথচ এটা আল্লাহকে খুশি করানোর জন্য করা উচিত ছিল। ওয়াল ইখলাস, আর ইখলাস হচ্ছে আইয়াফিকাল্লাহু মিনহুমা,
তোমাকে আল্লাহ তাআলা এই দুইটা বদ অভ্যাস থেকেই হেফাজত করেছেন। তুমি মানুষের জন্য, মানুষের কারণে ছেড়ে দাও নাই, আবার মানুষের জন্য তুমি আমল ধরো নাই, বরং আল্লাহর জন্যই করেছো। এটা হচ্ছে ইখলাস। এই দুইটা বিষয় থেকে যদি মুক্ত থাকতে পারো, তাহলে তোমার ভেতরে ইখলাস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের কথা, আমাদের আমলে, আমাদের বিশ্বাসে ইখলাস কামনা করছি। রব্বুল আলামিন আমাদের সকলকে মুখলিস হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের আমলে ইখলাস দান করুন, আমাদের আকীদায় ইখলাস দান করুন, আমাদের চলনে বলনে ইখলাস দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় অন্যায়, পাপ, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের সত্যবাদীদের অন্তর্ভুক্ত করুন, সৎ পথে চলার তৌফিক দান করুন। সততা আমাদের ভূষণ বানিয়ে দিন, এই কামনা রেখে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. لا কোনো সমস্যা নেই।